হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আর আজকে ভিডিওটা কিন্তু অন্য দিনের ভিডিওর থেকে একদমই আলাদা, কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মায়ের হাতের একটা অসাধারণ রেসিপি। সেটা হচ্ছে কলা পাতায় মাছ ভাজা বা মাছ পাতুরি। তো দেখতেই পাচ্ছ এখানে সাইডে একটা প্লেটে অল্প একটু চিংড়ি মাছ ভেজেছিল, তো সেই চিংড়ি মাছটাও নিয়ে নিয়েছে। আর তার সাথে রয়েছে বিভিন্ন রকমের সবজি কোচানো। এখানে রয়েছে পেঁয়াজ, ফুলকপি আর আলু কুচিয়ে নেওয়া। আর তার সাথে এবার বিভিন্ন রকমের মশলা মেশানো হচ্ছে। তো এখানে প্রথমেই নুন দিয়ে দিয়েছিল মা, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিল। আর এখন একটু শেষের দিকে সর্ষের তেল নিল কাঁচা, এটাকে নিয়ে সুন্দর করে এগুলোর সাথে মাখিয়ে নিল। আর সাইডের বাটিতে কিন্তু রাখা রয়েছে বড় বড় সাইজের একটুখানি কাটা মাছ, আর তার সাথে পেঁয়াজ কুচিও। তো এটাকেও ওই সেম মশলা দিয়ে মেখে নিতে হবে। তো এখানে নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর ওপর দিয়ে একটু তেল দিয়ে এটাকে মেখে নিল। আর এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কলা পাতা নিতে হবে। তো কলা পাতাটাকে মাঝখান দিয়ে চিড়ে নেবে, যদি বড় কলা পাতা থাকে তো। তো মাঝখান দিয়ে চিড়ে নেওয়ার পর এখন কিন্তু কলা পাতায় হালকা তেল বুলিয়ে মা এটাকে অল্পভাবে পুড়িয়ে নিল। জাস্ট ওপর থেকে দেখতেই পাচ্ছ যে একদম ধারগুলো কিন্তু পোড়া পোড়া হালকা। পাতার ভেতর দিকটা কিন্তু একদমই বেশি পুড়লে চলবে না। আর দুটো পাতাতে এখন আবার সুন্দর করে তেল লাগিয়ে নেবে, যাতে এটা যেন লেগে না যায় মাছটা এর উপরে দেওয়া হবে যখন তখন। তো মোটামুটিভাবে তেল এখানে দিয়ে দেওয়ার পর, মাখিয়ে নেওয়ার পর এখন কিন্তু সেই বাটিতে মাখিয়ে রাখা যে মাছটা ছিল সেই মাছটাকে সুন্দর করে মাঝখানে দিয়ে দেবো। আর এটা সাইডে সাইডে কিন্তু যে সবজিগুলোকে নেওয়া ছিল সেই সবজিগুলোকে দিয়ে দেবো, যেহেতু মাছটা একটু তাপ লাগলে সুবিধা হবে মাছগুলো সেদ্ধ হতে। তো সেই জন্য কিন্তু মাছটাকে মাঝখানে বসিয়ে নেওয়া হয়েছে। আর এবার একটা তাওয়া গ্যাসের উপর রেখে সেটার উপর কিন্তু এই কলা পাতাটা বসিয়ে নিলাম। তো যার বাড়িতে তাওয়া বা কড়াই যেটাই থাকুক না কেন সেটার উপরেই করতে পারেন। আর সেই সময় লক্ষ্য রাখতে হবে যে কলা পাতায় যে সবজিটা আপনারা দিচ্ছেন সেটা যেন মাঝখানে থাকে, এক ধারে না হয়ে যায়। তো এখন এই সুন্দরভাবে মা দিয়ে দিল, বসিয়ে দিল তাওয়ায়। আর বেশ তার 10-15 মিনিট পর দেখতে পাচ্ছি যে তেল বেরিয়েছে ব্যাপারটা থেকে। তো এর নিচের দিকটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর কলা পাতাটা দেখেও বুঝতে পারছো যে পুড়ে গেছে। তো এটাকে কিন্তু এবার ঘুরিয়ে দেবো, যাতে এই পিঠটা মানে যে দিকটা উপরে রয়েছে এই দিকটাও এবার সুন্দর করে তাওয়ায় পুড়ে যায়। তো এর উপরে একটা কলা পাতা দিলাম। আর এবার এটার উপরে একটা থালা বসাবো, যাতে এটাকে ফ্লিপ করতে বা উল্টাতে সুবিধা হয়। তো এই যে এরকমভাবে তোমরা ইজিলি কিন্তু ফ্লিপ করতে পারো বা উল্টে দিতে পারো। আর দেখতে পাচ্ছ পেছনে পাতাটা কিন্তু পুড়ে গেছে। আর এই যে বেশ সুন্দর হয়েছে, একটা তন্দুরি তন্দুরি ব্যাপার রয়েছে, আর গন্ধটাও খুব অসাধারণ বেরিয়েছে। তো এবার এই নিচের দিকটা তো হয়নি, এই নিচের দিকটাকে সুন্দর করে বসিয়ে দেবো। তো এটা হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে। তো এই পাতাটা যখন পুড়ে পুড়ে আসবে তখন তোমরা বুঝতে পারবে যে এটা অলমোস্ট হয়ে গেছে। আর হ্যাঁ, গ্যাসের তাপ বা আঁচ সেটাকে মাথায় রাখতে হবে যে বেশি হলে চলবে না, ধিম আঁচে করতে হবে। তো এটা ঠিক ওরকম 15 মিনিট রাখার পর আমি দেখলাম হয়ে গেছে। আর মা বললো পাতাটা খুলে একবার দেখ। তো পাতাটা খুলে দেখলাম হ্যাঁ, একদম সুন্দর করে হয়ে গেছে। আর তারপর আমি ভাত নিয়ে খেতেও বসে পড়েছি। তো এই হচ্ছে আজকের রেসিপি। তোমরা সবাই কিন্তু বাড়িতে একবার করে ট্রাই করতে পারো, আর ভালো লাগলে আমাকে কমেন্টেও জানাতে পারো। বাই বাই।